সকাল সকাল আমি আর বাড়ি উঠে গেছি। আমাদের কফি খাওয়া হচ্ছে। বাড়ির মর্নিং ওয়াক হয়ে গেছে। এবারে বাড়ি বসে আছে, একটু পরে ব্রাশ ট্রাশ করে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। এখন বাজে 6টা থেকেই ব্লগটাকে স্টার্ট করে দিলাম। আমি আর বারবি এখন আমরা দুজন মিলে এখন কফি খাচ্ছি। বারবিও এখন আমার বেশ একটা ভালো একটা পার্টনার হয়েছে সকাল থেকে। ওম স্কুল চলে যাওয়ার পর বারবি চারিদিকে মর্নিং ওয়াক করলো। মর্নিং ওয়াক হয়ে যাওয়ার পর এবারে একটা কফি বানালাম। আমি আর বাড়ির দুজন মিলে এবারে আমরা কফি খাচ্ছি। এই দেখুন সব সবজিপাতি। এখানে করলা কাটা হয়ে গেছে, তারপর এখানে বরবটি, আলু, তারপর এখানে বিলাতি, শসা, বেগুন, করলা। আর এখানে মামি বেগুন কাটছে। মামি বেগুন কাটছো তো? এটা অনেক পোকা বেগুনে, সে পোকা বেছে 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 কাটতে হচ্ছে। বেগুনটা দেখতে খুব সুন্দর ছিল, ভেতরে এতটা পোকা। দেখুন আমার মামি এখানে সবজিগুলো কাটছে। মামি তুমি কি করছো এখন? ওম সব সবজিপাতি সব নিয়ে এসছে, সেগুলো এবারে সব গুছিয়ে গুছিয়ে রাখতেও হবে। গুছিয়ে গুছিয়ে রাখবো। আর তাছাড়া এগুলো সব কাটাকুটিও চলছে। এদিকে ভাত ডাল চাটনি সব কমপ্লিট হয়ে গেছে। ওম একটু আগে স্কুল থেকে এসেছে। স্কুল থেকে এসে পরে ওম এত মজা মজা করলো। ওমের জলখাবার সব খাওয়া হয়ে গেছে। বারবি এখনও চান টান করেনি। বারবি এবারে চান করতে যাবে। আজ বারবি একটু লেট করে উঠেছে। দেখো আমার ঠাম্মাকে সব সময় কাজে ব্যস্ত। দেখো জামা কাপড় সব যেগুলো কাছের মেলা হয়েছে সেগুলো তুলছে। উল্টা পাল্টা তেপাল্টা ফেপাল্টা। রান্না বান্না অনেকটা এগিয়ে গেছে। ভাত ডাল তারপরে দু একটা তরকারি সব হয়েও গেছে। আর একটা তরকারি চাপিয়েছি, এখানে চলছে এখানে একটা তরকারি। আর দেখুন আমার মাম্মা জামা কাপড়গুলো যেগুলো শুকোতে দেওয়া হয়েছিল এই রোদে সেগুলো তুলে আনছে। মাম্মামের তো এখন কোনোই কাজ নেই বলা যায়, খালি চা খাচ্ছে, বসে আছে। আর মেলাগুলো তুলছে। এখানে সজনে ডাঁটা আলুতে বেগুনে গাজরে একটা পাতলা করে একটা তরকারি হচ্ছে। এখানে আলুতে করলাতে কাটা আছে। এখানে ডালও হয়ে গেছে। এদিকে আমের চাটনিও হয়ে গেছে। এখন একটা পাতলা করে মাছের ঝোল বাকি আছে, যেটা বারবি ওম আমরা সবাই খাবো। ওটা একটা পাতলা একটা ঝোল বাকি আছে। ওইটা একটা বারবি যেটা ডেলি খায় ওইটা। এই বছর মানে এবারে আর ওই চারাপোনা মাছটা আর আনিনি। চারাপোনাটা বারবি একদমই খেতে পাচ্ছে না। এবারে বড় বড় পেটি খানের পিসি এনেছি কাতলা মাছে, ওইটাই বারবি খাচ্ছে। বারবি বললো আমাকে অমনি দাও, আমি আর চারাপোনা মাছ খেতে পারছি না। তো এবারে বারবির জন্য ওই ঝোলটা বাকি আছে হতে। আর এমনিতে তো দই স্যালাড, এটা তো ডেলিকার ব্যাপার। তরকারিটাও চলছে। এই তরকারিটা মানে অনেকটা হয়ে এসেছে। এই তরকারিটা হয়ে গেলে এবারে মাছের ঝোলটা চাপিয়ে দেবো। এবারে এই তরকারিটা অনেকটা হয়ে এসেছে। তেমনি গরম, যত তাড়াতাড়ি করে বেরোতে পারি ওটাই সব থেকে নিশ্চিন্তি হয়ে যাবে একদম। গরমে আজকে যেন একটু বেশি গরম লাগছে, গরমে একবারে অস্থির হয়ে যাচ্ছে একদম। এখানে কাকিমা এই তরকারিটা কাটছে। এটা ভেন্ডি আলু দিয়ে একটা সরষা বাটা দিয়ে হবে। ওটা তাড়াতাড়ি করে কেটে দিতে চাপাতে সুবিধা। কাকিমা গরম কেমন? কাকিমা গরম কেমন? ঠিকই আছে, কি বলবো, বললে কি কমবে না বললেই বাড়বে। এখন একটুখানি ফ্যানের হাওয়াতে বসলাম। সে সকাল থেকে চান পুজো থেকে একের পর এক চলছেই। একটু বসে বসে একটু জল টল খাই।
আর খুব একটা অতটা ভালো লাগছে না, সমানে রান্নাঘর আর কাজ আর মানে আর পেরে উঠছি না একদম। তারপরে ভীষণ গরম। আজ সকালে যেমন খুব একটা রোদ ওঠেনি, কিন্তু আজ সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ভ্যাপসানি গরম ছিল। আর তেমনি আমার বাড়িতে রান্না বান্নার ধুমও। বারবি এটা খায় না, ওম এটা খায় না, ওর বাবাও এটা খায় না, সবারই মানে মানে মন জগাতে জগাতে মানে একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। এই যে এত এত রান্না দেখছেন, এত এত রান্না যখন মানে হয়ে যাওয়ার পর যখন সবাইকে খাবার দেবো, তখন ওরা বলবে যে ব্যাস এই রান্নাই হয়েছে, এটাই হয়েছে। মানে সবারই মন জগানো মানে খুব মুশকিল ব্যাপার একদম। মানে এত এত রান্না করে পরেও মানে আর মন পাওয়া যায় না। খাবার সময় সবাই তখন এটাই বলবে যে ব্যাস এটাই হয়েছিল, আর কিছু ছিল না। আর প্রত্যেক দিন রান্না করাটাও একটা বিশাল একটা ঝামেলা। কী তরকারি হবে, সকালে ঘুম থেকে ওঠার পরে এটা একটা চিন্তা যে আজকে কী তরকারি হবে। তারপরে সকালটা মানে যেমনভাবে পেরোলো, তারপরে আবার হবে রাত্রে রুটি দিয়ে এবারে কী তরকারি হবে। এই সব মানে ভাবনা চিন্তা করতে করতেই অনেকটা সময়ও পেরিয়ে যায়। কালকে রাত্রেও আমি ভাবছিলাম কী রান্না করব নিয়ে যেই তরকারি কাটছি তখন ওর বাবা নিয়ে চলে এসেছে পনির। এবারে এইসব চিন্তা করতে করতে তারপরে রান্না করতে করতে আমার অনেক রাত 9টা সাড়ে 9টা বেজে যাচ্ছে রান্না বান্না করতে। এই চিন্তা করতে করতে একটা সমস্যা। যদি তাও বলা হয়ে যায় যে এই রান্না বান্না হবে, তো একটা নিশ্চিন্তি হয়ে গেল, ঠিক আছে তাহলে এই রান্নাটাই হবে। যেমন ওম আমাকে স্কুল যাওয়ার সময় কিন্তু আমাকে মেনু বলে চলে যায় যে মাম্মি আজকে তুমি এই রান্না করবে, আমি এই রান্না খাবো। ঠিক আছে, এটা একটা সব থেকে ভালো জিনিস। ওম এই জিনিসটা বরাবর করে এসেছে। ওম প্রত্যেক দিন স্কুল যাওয়ার আগে আমাকে বলে দেয় যে মাম্মি তুমি এই রান্না করবে, আমি সেই রান্না করে রেখে দিই, ও একদম নিশ্চিন্তিতে খাবার খেয়ে নেয়। কিন্তু সব ব্যাপার হচ্ছে ও তো আর প্রত্যেক দিন একটা বলে না, কখনো কখনো ওর মন হয়ে গেল ও বলে দিয়ে গেল। এবার সকালে রান্না, রাতের রান্না, জল খাবারেরও বারবির পোষাচ্ছে না। আজকে তুমি ম্যাগি করো, আজকে তুমি পাস্তা করো, চাউমিন করো, রোল করো, এসব করতে। আর তারপরে গরমে এইসব খাওয়াটাও অত উচিত নয়। ওরা বলতে থাকে। এটা নিয়ে একটা সমস্যা দাঁড়ায়, আর কিছু না। না করে দিলেই সমস্যা, আর করলেই ভালো। তাও এখন মা এসেছে, মা এখন তাও বলে দেয় এই রান্না করো পিঙ্কি, আজকে এটা 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 করো, আর ব্যাস নিশ্চিন্তি হয়ে গেলাম। এটা বলে দিল, ফটাফট কাটা হয়ে গেল, বাটা হয়ে গেল, চাপানো হয়ে গেল। সবাই মিলে আলোচনা করে পরে যদি এটা করা হয় তা বেশ নিশ্চিন্তি হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, এই একটা রান্না হলো, ওই হলো, সে হলো। আর কেউ যদি না বলে তাহলেই একটা চিন্তা হয়ে যায়। তারপর আবার যখন খাবার খাবে তখন বলবে এই রান্না হয়েছিল, ওই রান্না হয়েছিল, আগের থেকে তো সেরকমভাবে কেউ বলে না, না। ওইটাই হয়েছে একটা মুশকিল। আপনাদেরও কি এরকম সমস্যা হয়? আমাকে জানাবেন কমেন্ট করে যে এটা কি শুধু আমার বাড়িরই সমস্যা, না এটা প্রায় প্রত্যেক বাড়িরই এটা সমস্যা। বারবি পড়তে বসে গেল চান টান করার পর। আজকে একটু বেশি ঘুমিয়েছে। আমি এখন বাংলা পড়ছি, রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই দেখুন এখানে শব্দার্থ, এখানে কোয়েশ্চেন আনসার, এটা শর্ট কোয়েশ্চেন আর এটা হলো লং কোয়েশ্চেন। তো এবার আমি তো বললামই যে বন্ধুদের কাছ থেকে সব নিয়ে নিলাম, অনেকটা স্কুল থেকেও পাঠিয়ে দিয়েছে, তো এগুলো লিখলাম। তারপর এবার পড়ছি। এবার তো গরমে ছুটির পর স্কুল যাবো, তারপর তো পরীক্ষা। তো এবার ঘরে এবার একটু রেডি করতে হবে। তারপর এখন আমি পড়ছি, এবার খাবার খাবো। আমার তো চান টান হয়ে গেল, অ্যাজ ডেলি লাইফ আমি তো সবসময় চান করি এই গরমে। খুব গরম, দই নিয়ে না, দই খেতে হবে আজকে, দই ছাড়া উপায় নেই, দই ভাত দই ভাত খাও। খালি দই ভাত খাও আর জল খাও নাকি? হুম, ডিউটি থেকে চলে এলে? আবার যাবো এখন হাঁড়ি আট করতে। কটার সময় সেটা? 2:30। এখানে ভেন্ডি আলু সর্ষে দেওয়া হবে, তার জন্য এটা চাপিয়ে দিলাম। এটা ভালো করে হালকা করে ভাজা করব। তারপরে একটু হলুদ নুন মিষ্টি একটু দিয়ে পরে সর্ষে বাটা কাঁচা লঙ্কা
এগুলো সব দিয়ে দেবো। তারপরে একটু একটু জল দিয়ে পরে ঢাকা দিয়ে দেবো। বাইরে ভীষণ গরম, গরম থেকে ঘুরে এলাম ডিউটি থেকে, আবার যাবার পরে হাজিরা আউট করতে জল পিপাসা পেয়েছি, চলে এসেছি জল খেতে। আমার জল সব শেষ, আবার দইও নিয়ে এসছো সঙ্গে করে। সঙ্গে দই নিয়ে এলাম, দই ভাত খাবো ঘরে, তারপর যাবো, দেখি কি হয়। প্রচন্ড গরম। আর এদিকে ওম ঘুমিয়ে গেছে। ঘুমাচ্ছি পুরো। ওম সকালে স্কুল থেকে এসে পরে বাজার করেছে ও, জানো আজকে ও বাজার করার পর এখন দেখো ঘুমিয়ে পড়েছে, পড়তে বসতে পড়ে পড়েছে। গেছি খুব। এই দেখুন এখানে বারবি ওর মাম্মা ওদের আবার শুরু হয়ে গেছে। বারবি প্রচণ্ড পরিমাণে মাম্মামকে ধরে পড়ে কিসকিস করে একদম। বাপরে বাপ, সকাল থেকে ওদের একবার ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়ে গেছে। এই দেখো এখন ব্লগ দেখছে আমাদেরই নতুন মোবাইল, ইউটিউব আছে, সব আছে, এখন তো ব্লগ দেখছে, গান শুনছে। মা আপনার কিছু ভালো ভালো রেসিপি দেখাবো। আপনি দু একটা ভালো ভালো রেসিপি দুটো রান্না করে দেবেন, দু একটা ভালো ভালো রেসিপি। পেঁয়াজের পোস্ত, হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ পোস্ত, হ্যাঁ ঠিক পেঁয়াজ পোস্ত, ঝিঙা আলু ঝাল দেওয়া দু একটা ভালো রেসিপি আপনি দেখাবেন। হ্যাঁ হ্যাঁ বাপির ফেভারিট এটা করবেন। নটা পর্যন্ত ঘুমিয়েছি জানিস তো, আজ আর দুপুরে ঘুমিয়ে কেন আপনার শরীরটা কি খারাপ না একটুখানি মানে ঘুমোতে মন যাচ্ছে নাকি একটুখানি? হ্যাঁ আরাম লাগছে, ঘুমোতে মন যাচ্ছে। আর ঠিক আছে, এখন তো এই সময়টা একটু আলিস্যির টাইম, এখন এখন সবাই একটুখানি ঘুমায় একটুখানি। ভাত খেয়ে এবারে ঘুমোবো। আবার 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 তুমি ঘুমাবে, দুপুরে ঘুমাইবে? হ্যাঁ হ্যাঁ এসিতে ঘুমাবে, বাবা রে। ভাত খেয়ে একবার ঘুমায়, একবার চান করে ঘুমায়, সব সময় আমার ঘুম। বাবা তো করলে ঘুমাইতো, বাবার রোগটা আমার হয়ে বাবা করলে ঘুমাইতো। বাবার রোগটাই আমার সেদিনকে ফুসফুস করছে, ইয়ারও সেই বাবার রোগটা হয়ে গেল। বাবা যেমন করতো আর ঘুমাই যেত, ঠিক সেই তো বাবা বলতো ওই ঘুমাই নাই তো, মাও সেই বলছে। সত্যি তাহলে আমারও তাই। না ঘুমটা চলে আসছে, আর কিছু ঘুমটা একটু শুলে আর করলে একটু আরাম লাগছে, এই চলে আসছে। সকালে তোমার তো কত বললে যে পড়তে বসে এই আমি জেগে জেগে শুই, কখন ঘুমিয়ে গেছি জানি না। নটা ফেসবুক আমাকে ইয়া করা নেই, ফ্রেন্ড রিকোয়েস্ট করা নেই। পাঠিয়েছে বারবি। হ্যাঁ বেটা তুমি ঘুমিয়ে গেছিলে বেটা? ঘুমিয়ে গেছিলাম, বাজার গেছিলাম, হালকা করে আনলাম, নিয়ে বাজার করে এসে আরো গরম আছে, গরমে একবার আবার গেলাম, আবার চান করলাম, নিয়ে এসে এবার ঘুমিয়ে গেলাম। নিয়ে এসি মেসি চালিয়ে পড়ে দেখি ছেলে আমার ঘুমিয়ে গেছে। এটা অনেক পড়া ছিল, হোমটা শুরু তাহলে কী করে হবে এমনি ঘুমিয়ে গেলে? দুপুর হ্যাঁ দুপুরে করবে, ঠিক আছে তাহলে দুপুরে আর তোমার ঘুম পাবে না নাকি? ঠিক আছে তাহলে দুপুরে তাহলে ঘুমিয়ে একটু পড়াগুলো করে নেবে। রসগোল্লা ঠিক আছে। খাবে না বানাবে? বানাবে কি করে বানায় দেখি করে বাটো। ওকে এখন আমরা এখন শরবত খাচ্ছি। অন্যদিন তো আমরা চা খাই, এখন শরবত হচ্ছে আমাদের। আরে গরমে অত চা না খেলেই ভালো, শরবত গুলো খেলেই ভালো। বাবা এই শরবতটা খেলে না মনটা মানে একটু ভেতরটা একটু ঠান্ডা হবে। চান করলাম, তারপরে এই শরবতটা যদি খায় না মনটা আমার ভালো হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আমি মাকে চা দিই এই টাইমে, তো সেটা নিয়ে ওম বারবি ভীষণ হাসাহাসি করে। তো আজকে আমি ওই জন্য শরবত দিলাম, আজকে আর চা দিলাম না। চা দিলেই বারবি একদম ক্যামেরাটা হাতে নিয়ে নেয়, যে দেখো আমার মাম্মামকে মা যেমন চা খায় তেমনি মাম্মামকেও চা খাওয়াচ্ছে। তার জন্য আমি আজকে শরবত দিয়েছি। ওম বারবিরা সবাই শরবত খেয়েছে, আজকে মাকে আমি ওই জন্য চা দিইনি, সবাইকে একসাথে শরবত দিয়ে দিয়েছি। গরমে শরবত খেয়ে অনেক আরাম, কিন্তু চা হচ্ছে একটা নেশার জিনিস। যাদের নেশা আছে চায়ে, তাদের চাটা না খেলে একদমই ভালো লাগবে না। এই তো এখানে ভেন্ডি সর্ষে হয়ে গেল, এবারে বাকি আছে এখানে, এবারে এই করলা আলু ভাজাটা বাকি আছে।
ওই করলা আলু ভাজাটা এখন বাকি আছে, মাছটা বাকি আছে। এই দুটো হয়ে গেলেই রান্নাবান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। তারপরে সবাইকে একে একে খাবার দিয়ে দেবো। বাড়ির বাবা আরেকবার চলে গেছে ডিউটি, হাজিরি আউট করতে চলে গেছে। ওর বাবা বাড়ি এলেই তার করতে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে, তারপর সবাইকে খাবার দিয়ে দেবো। এদিকে কাজের মাসি সমস্ত কাপড় চোপড় সমস্ত কেচে কমপ্লিট করে রেখে দিয়েছে। এগুলো একদম মোটামুটি শুকিয়ে এসেছে। মাও এগুলো 10 বার করে উল্টা পাল্টা করে করে একেবারে মনে শুকিয়ে এসছে। এবারে সব তুলে নেব। এইদিকে বাগানটাও আপনাদেরকে অনেক দিন দেখানো হয়নি। লিচু গাছটার কী অবস্থা, এই দেখুন লিচুগুলো অনেকটা হয়ে এসেছে। আরও একটু খালি রঙটা হয়নি, এখনো রং হয়নি। যে একটা গোলাপি রং, সে রংটা হয়নি এখনো। গোটা গাছে একেবারে লিচুতে ভরে গেছে। দেখছেন গোটা গাছ লিচুতে ভরে গেছে, কিন্তু কালারটা আসেনি এখনো। আর এগুলো ওম খায়, ওম এগুলো পেড়ে পেড়ে খাচ্ছে, কিন্তু খেতে কিন্তু একদম টক। এখনো মিষ্টিও হয়নি, মনে হয় জ্যৈষ্ঠী মাসে এইটা একদম মিষ্টি মনে হবে। কালারটাও মনে হয় চেঞ্জ হবে, আর সেই সময় মনে হয় মিষ্টিটা হবে। ওইদিকে যে একটা কলা গাছের যে একটা কাঁদি দেখিয়েছিলাম, সেটাও এখনো পর্যন্ত খুব একটা ভালো হয়নি, হালকা হালকা হয়েছে। যতই গাছগুলোতে জল দিই না কেন, গাছগুলো সব যেন মরা মরা হয়ে গেছে। একদম রোদের তেজটা যে বিশাল, সমস্ত গাছ একবারে কেমন ধরনের, ভালো করে ফুলও হচ্ছে না, আর ভালো করে কিছু হচ্ছে না, সব যেন একদম সেই মরা মরা অবস্থা হয়ে গেছে একদম। বিশাল বড় বাগান আছে, ওইটা কোনো একদিন সময় করে দেখাবো। ওইটাও একটা বিশাল বড় একটা বাগান আছে পেছন দিকে। এখানে দুটো ডাব গাছ আছে, এই ডাব গাছগুলো তো এখনো ডাবগুলো কিছু পড়েনি। এই তো মা এসে পড়ে এবার সমস্ত কাপড় চোপড়গুলো, মা শুকায়নি এগুলো? ও, আগেও একবার মা উল্টা পাল্টা করে দিয়ে গেছে এগুলো, আরেকবার করে উল্টে উল্টে দিচ্ছে। আজকে রোদের তেজটা খুব একটা বেশি নেই, নাহলে অন্য দিন এগুলো একদম মানে 1 ঘন্টাতেই সমস্ত একদম পুরো শুকিয়ে যায়। আজকে সকাল থেকে একেবারে মেঘলা মেঘলা। ওম বারবিকে সবাইকে খাবার দিয়ে দিয়েছি, আমিও খেতে বসে গেছি। ওর বাবা এই মাত্র ডিউটি থেকে এলো, ওর বাবাকে একটুখানি শরবত দিলাম, ওর বাবা একটুখানি আরও পরে খাবে। আমরা সবাই এখন বসে গেছি। ওম বারবিরা টিউশনে চলে গেছে অনেকক্ষণ আগে। এবারে এবারে আসার টাইম হয়ে গেছে ওম বারবি। এবারে ওম বারবিরা এবারে টিউশনি থেকে এবারে চলে আসবে, এবারে ওর বাবা আনতে যাবে। এদিকে আমাদের চাটা খাওয়া হয়ে গেল। এখানে আমার বাইরে বসে সবাই গল্প চলছে, সবারই চা খাওয়া চলছে। এখানে আমার ভাই, আমার শাশুড়ি, বাবা সবাই মিলে বসে বসে আড্ডা চলছে। এখানে সবাই বসে বসে গল্প চলছে অনেকক্ষণ থেকে। চাটা খাওয়া সব হয়ে গেছে। আজকে খুব একদম বৃষ্টি হবার সম্ভাবনা হচ্ছে। যা ঝড় হচ্ছে, বাপরে বাপ, গাছপালা ঝড় আছে। বাপরে ঝড় উঠে গেল। ভাই চলে যাচ্ছে এবারে। এখানে আমাদের সন্ধ্যাবেলা থেকে বসে বসে একদম পুরো টাইম পেরিয়ে গেল। এখন অনেক 8টাও বেজে গেল এখন। সেই আমি যখন থেকে জল ভরছি এখানে 6টা থেকে, তখন থেকে এখানে বসে বসে সবাই মিলে গল্প চলছে। চা খাওয়া একবার হয়ে গেছে, আবার আরেকবার চা খাওয়ার টাইম হয়ে এলো।
বাড়বির ম্যাডাম আসুক, ওম বাড়বির ম্যাডাম আসুক, তখন আরও একবার চা টা করবো, নিয়ে সবাই মিলে তখন চা খাবো। চলে এসেছি রান্নাঘরে। আজকে প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে, বাইরে ভীষণ হাওয়া, কিন্তু তবুও রান্নাবান্না তো করতেই হবে। আজকে একটা আমি নিরামিষি পনিরের একটা আইটেম করব, আপনাদের সবার সাথে শেয়ার করব। দেখুন তাহলে, প্রথমে সাদা তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে এই পনিরগুলো হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এখানে হালকা হালকা করে ভেজে রাখছি পনিরগুলোকে। এখানে একটা মশলা রেডি করেছি। এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, তারপরে আছে গোটা গরম মশলা, একটু চারমগজ দানা, কাজু, কিশমিশ, এগুলো সব একসাথে আমি বেটে নিয়েছি। বেশ হালকা হালকা করে ভাজা হয়ে যাচ্ছে, তারপরে আমি পনিরগুলোকে সব তুলে রেখে নেব। আমার একে একে সব পনিরগুলো ভাজা হয়ে গেল। এবারে আমি সাদা তেলের ওপরে যে মিশ্রণটি আমি পেস্ট করে রেখেছিলাম সেটি আমি দিয়ে দিলাম। এর মধ্যে ছিল, যেমন বলেছিলাম, কাজু, কিশমিশ বাটা, গোটা গরম মশলা, আদা, লঙ্কা, তারপর টমেটো, এগুলো সমস্ত দিয়ে একটা পেস্ট করেছিলাম, সেই পেস্টটি আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমি আস্তে আস্তে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, ধনে জিরে, এইসব গুঁড়োগুলো আমি একটু একটু করে দিয়ে দেবো। এবারে আমি একে একে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু স্বাদ অনুসারে লবণ আর 2 চামচ চিনি, এগুলো আমি সব দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেওয়ার পর একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণ একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দেবো, আর তারপরেই পনিরগুলো ছেড়ে দেবো। সমস্ত মশলাগুলো দিয়ে একটু ভাজা ভাজার মতো করছি। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দেবো, আর তারপরে পনিরগুলো দিয়ে পরে একটু হালকা সামান্য ফুটিয়ে নেব। এবারে আমি পনিরগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে করে একেবারে সুন্দর করে এটা কষিয়ে নেব। এবারে আমি উষ্ণ উষ্ণ একটু গরম জল দিয়ে দিয়েছি। এবারে ভালো করে ফুটে গেলে, একটু মাখা মাখা হয়ে গেলে, এর উপরে একটু কাসুরি মেথি আর একটু টমেটো সস দিয়ে আমি নামিয়ে নেব। আমার পনিরের রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবারে রুটিগুলো করে নিলেই হয়ে যাবে সব কিছু। পনিরের রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। এবারে বাকি হয়েছে রুটি। রুটিগুলো করে নিলেই আমার সমস্ত আজকের মতো রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। বেটা কেমন হয়েছে বেটা? খুব ভালো হয়েছে, খুব টেস্টি, খুব ডেলিশিয়াস। আমার অনেক দিন ধরে মন যাচ্ছিল মাম্মা এসেছে একটু পনির খাবো, তো আজকে ফাইনালি পনির খাচ্ছি। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। বাহ, ঠিক আছে মা। রান্নাটা কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে? আপনার মতো হয়েছে তো রান্নাটা? আমার থেকে ভালো হয়েছে। ওরে বাবারে, এই যে বিশাল বড় সার্টিফিকেট! আমি আপনারই রান্না সবসময় ফলো করি, আপনার থেকে ভালো হয়েছে? বাহ বাহ বাহ, হোক না হোক, ঠিক আছে, এটা ভালো লাগলো শুনে। সবাইকে খাবার খাইয়ে দিয়েছি, সবাই শুয়েও পড়েছে, আমাদেরও খাবার খাওয়া হয়ে গেছে, আমরাও এবারে শুয়ে পড়বো। তাহলে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড বাই। ভালো থাকবেন সবাই।